দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে কিন্তু আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। আর প্রশান্ত পালের স্টুডিওতে কিন্তু ইতিমধ্যেই ঠাকুরে কিন্তু রং করা শুরু হয়ে গেছে। আর আপনারা সকলেই জানেন যে প্রশান্ত পালের স্টুডিওতে ঠাকুরে যখন রং করে তার আলাদাই একটা সৌন্দর্য, আলাদা একটা মাত্রা থাকে সেই ঠাকুরের মূর্তিটার। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ দেখবেন। সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখুন আপনারা, কারণ মাঝখান থেকে যদি কেটে কেটে দেখেন খুবই অসুবিধা হয়। এত কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্যই করি, তো আপনারা দেখবেন কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন স্টুডিওর ভেতরে যাই, আমি অলরেডি স্টুডিওর সামনেই দাঁড়িয়ে আছি, আপনাদেরকে নিয়ে যাই, চলুন। করার আগেই একদম স্টুডিওর ভেতরে ঢোকার মুখে যেটা দেখছি সেখানে হচ্ছে এই যে সার দিয়ে যে ছোট ছোট যে ঠাকুরগুলো রয়েছে, এর আগে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ঠাকুর কিন্তু তখন কিন্তু এরকম তৈরি ছিল না, জাস্ট স্ট্রাকচার তৈরি ছিল। এখন দেখতেই পাচ্ছেন যে বেস যে কালারটা হয় সেই কালার কিন্তু এই ঠাকুরের গায়েও কিন্তু পড়ে গেছে, এবং অনেকগুলি কিন্তু ছোট ছোট কিন্তু এক চালার কিন্তু ঠাকুর কিন্তু এখানে রয়েছে। খুব সুন্দর কিন্তু মায়ের মুখগুলো দেখতে লাগছে। তো আরো ভেতরে নিয়ে যাব এবং ভেতরে সব ঠাকুর আপনাদেরকে ঘুরে দেখাবো। আর বাঁ দিকে দেখুন রয়েছে একদম বড় একটি মায়ের মূর্তি, এবং খুবই বড় এই মায়ের মূর্তিটা, এবং অন্যরকম স্টাইলে কিন্তু এই মায়ের মূর্তিটাকে করা হচ্ছে। আর মূর্তিটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটাই বড়। আর তার পাশেই কিন্তু সার দিয়ে কিন্তু আরো কিন্তু বড় বড় মূর্তি কিন্তু করা রয়েছে। মায়ের যে মাটির কলসি মাথায় নিয়ে মা দুর্গা, এবং তার পাশে রয়েছে মা সরস্বতী, এবং একদিকে রয়েছে মা লক্ষ্মী। এই মূর্তিটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছিল। আমি শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে এই মূর্তিটা যখন রং করবে তখন মূর্তিটা দেখতে কতটা সুন্দর হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি মূর্তিটাতে কিন্তু কালার পড়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনাদেরকে যদি একটু ভালো করে আমি দেখাই, দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু কালার কিন্তু পড়ছে, এবং পেছনের যে চালাটা রয়েছে সেখানে একটা রেড একটা পোড়ামাটি টাইপের একটা কালার কিন্তু দেয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে এখনো, যদিও কালার পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে টুকটাক একটু মোটামুটি কালার কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। এবং তার সামনে আরো একটা দুর্গা মূর্তি রয়েছে, যে মূর্তিটাই কিন্তু রয়েছে কিন্তু হলুদ কালারের ছোঁয়া, সেটাও আপনাদেরকে দেখাবো একদম কাছের থেকে। এই মূর্তিটার মানে মায়ের মূর্তিটা দেখুন, একদম মায়ের যে ত্রিনয়ন যেটা রয়েছে সেটা একটু মনে হচ্ছে যেন ওঠা টাইপের করে করা রয়েছে, এবং পেছনের কালারটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। এরপর এক যে মূর্তিগুলো সাজিয়ে রেখেছে, এবং প্রত্যেকটা মূর্তিতেই কিন্তু রং কিন্তু পড়তে কিন্তু শুরু করেছে। এবং এই যে মূর্তিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা দেখুন পেছনে যে চালাটা ছিল সেই চালার রং করা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। দেখুন এদিকে রেড কালার, ব্লু কালার এবং গ্রিন কালারের একটা কিন্তু চালার যে কালারটা হয় সেটা করেছে। এবং তার সামনাসামনি আরো একটা মূর্তি আপনাদেরকে দেখাচ্ছে, যেটার কালার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই মায়ের মূর্তিটা আপনারা জাস্ট একবার দেখুন, কি অপূর্ব সুন্দর লাগছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। এখন দেখুন আপনাদেরকে আরো একটা মাতৃ প্রতিমা দেখাচ্ছি, যেখানেও কিন্তু রং কিন্তু পড়ে গেছে মায়ের গায়ে। এর আগে যখন এসেছিলাম তখন এই ঠাকুরগুলোতে শুধুমাত্র বেস কালার পড়েছিল, এখন কিন্তু অনেকটাই কিন্তু রং কিন্তু হয়ে গেছে, এবং রং পড়ার পরে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে এটাতে কিন্তু বেস কালার কিন্তু পড়ে গেছে, এমনকি পেছনের যে কাঠামোটা আছে সেটার কিন্তু কালার কিন্তু পড়েছে একদম ডিপ সবুজ কালার যেটা হয় সেই কালারের কিন্তু কাঠামোর কালারটা পড়েছে। এবং এই মায়ের মূর্তিটা এত সুন্দর করে যে কারুকার্য করা রয়েছে, এর ওপর যখন কালার করবে দেখতে যে কি অপূর্ব সুন্দর লাগবে সেটা আপনাদের মানে জাস্ট আপনারাও বুঝতে পারছেন যে এটা কালার করার পরে এই মূর্তিটা কতটা সুন্দর লাগবে।
আপনাদের যে ঠাকুরটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ভবানীপুর যাবে। এই ঠাকুরটা ভবানীপুরের কাশারিপাড়া বলে যে সর্বজনীন দুর্গোৎসব যেখানে হবে সেই পুজোর কিন্তু এটা কিন্তু ঠাকুর, এবং এই ঠাকুরটার অনেকটা বড়, মানে অনেকটাই বড় এই মূর্তিটা। আর কালার কিন্তু মোটামুটি একটু একটু করে কিন্তু পড়ছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে। এইখানে যে ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি বেশিরভাগ ঠাকুরই কিন্তু এক চালার ঠাকুর যেগুলো হয়, যে পুরো একটা চালার ভেতরে মা দুর্গা থেকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব একসাথে থাকে, সেই স্ট্রাকচারেই তৈরি। এবং এই যে দুর্গা মায়ের যে মূর্তিটা এখন আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র কাদামাটির যে কাজ হয়েছে, মানে খড়ের ওপরে শুধু মাটির কোলে পড়েছে। এই মূর্তিটা কিন্তু অনেক বড় হবে বন্ধুরা, মানে অনেক বড় হবে, মানে এ মাথা থেকে ও মাথা পুরোটা জুড়ে কিন্তু এই মাতৃ প্রতিমাটা হবে। এবং এই মাতৃ প্রতিমাটাও বলার অপেক্ষা রাখে না, যে তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। তো চলুন বাকি স্টুডিওতে আরো যা যা ঠাকুর আছে সবটা আপনাদেরকে মাত্র যে মা দুর্গার প্রতিমা তা কিন্তু নয়, সামনে যেহেতু গণেশ পুজো রয়েছে তো সেই কারণে দেখুন এখানে একটা গণেশ মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে, এবং গণেশ মূর্তিটা কতটা সুন্দর লাগছে দেখতে, মানে মাটি দিয়ে যে আর্টটা করেছে সেটা সত্যি বলছি দেখার মতন, অসম্ভব সুন্দর। পরপর একের পর এক এরকম কিন্তু বড় বড় কিন্তু মায়ের মূর্তি কিন্তু করা রয়েছে, এবং সব মূর্তিতেই মোটামুটি বেস কালার কিন্তু দেয়া হয়ে গেছে, এবার পুরোপুরি রং করার পালা। তো আপনারা সঙ্গে থাকবেন, আমি পুরো আপডেট আপনাদেরকে দেবো। পুরো ঠাকুরের এই জায়গাটা সব ঠাকুরের রং হয়ে গেলে দেখতে যা সুন্দর লাগবে। আর ওপরেও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু গণেশ মূর্তি কিন্তু করা হয়েছে, এবং গণেশ মূর্তিগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আপনারা জানেন প্রশান্ত পালের স্টুডিও মানেই হচ্ছে নিপুণ হাতের একটা কাজ, এবং মাটি দিয়ে পুরো নকশা করে গয়না পরিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে তোলা। এবারও কিন্তু সেম রয়েছে, এবং কালার শুরু হয়ে যাওয়ার পরে তো অপূর্ব সুন্দর লাগছে। সেটাও আপনারা জানেন যে কালার করার পরে এই ঠাকুরের মূর্তিগুলো আলাদা রকম একটা সৌন্দর্য নেয়, এবারও সেটার অন্যথা নেই। আপনারা এতক্ষণ ধরে দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমার তো দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা জানাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য। এখানেও একটা মায়ের মূর্তি দেখুন, একদম ছোট্টর উপর করেছে, কিন্তু ফিনিশিংটা কতটা সুন্দর। হাতের ফিনিশিং এত সুন্দর না হলে এত সুন্দর মাতৃ প্রতিমা কি করেই বা তৈরি হয়, তাই না? হাতের ফিনিশিং কিন্তু খুব সুন্দর। আর এই যে যে গলি, মানে এই স্টুডিওটার ভেতরে জায়গাটা তো অনেক আছে, কিন্তু যেহেতু গলি গলি করে কিন্তু ঠাকুরগুলো সাজানো রয়েছে সেই কারণে জায়গার অভাবে আর বলতে পারেন কিছুটা লাইটের অভাবেও কিন্তু মানে খুব ভালো করে আপনাদেরকে এই গলিটার ঠাকুর বিশেষ করে আমি মানে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই গলিতেও কিন্তু ম্যাক্সিমাম ঠাকুরেই কিন্তু কালার কিন্তু হয়ে গেছে, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কালার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই গলির যে ঠাকুরগুলো রয়েছে সেই মায়ের মূর্তিগুলো যে খুব বেশি বড় তা কিন্তু নয়, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলুন আগে যাই, আগে গিয়ে আপনাদেরকে বাদ বাকি মূর্তিগুলো দেখাই, যেহেতু আগে একটু লাইট রয়েছে। আপনাদেরকে যে মূর্তিগুলো দেখালাম সেই মূর্তির মতন এই মূর্তিটা কিন্তু এতটা বড় নয়, তবে ছোটর ভেতরে মূর্তিটা খুব সুন্দর করে সাজানো। আর এদিকে দেখুন গণেশ আর মা লক্ষ্মীর কিন্তু মূর্তি কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই কালার হয়ে গেছে। আর এই কালারটা কিন্তু রেড হয়নি, এটা একটু পোড়ামাটি পোড়ামাটি টাইপের যে কালারটা হয় চকলেট টাইপের সেই রকম কালার দিয়ে কিন্তু করেছে। এই হচ্ছে মা লক্ষ্মীর মূর্তিটা, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখনই গলিটার পরেও আরো একটা গলি আছে যেখানে কিন্তু এইরকম এক চালার খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো রয়েছে, কিন্তু ওদিকে যাওয়ার পরিস্থিতি নেই এবং লাইটও নেই, যার কারণে আপনাদেরকে একটু দূর থেকেই দেখাচ্ছি। লাইটের অন্ধকারটা আপনারা বুঝতেই পারছেন যে এখানে লাইটটা নেই, তবে এই মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লাগবে। স্টুডিওর ভেতরে অসম্ভব গরম, মানে অসম্ভব গরম রয়েছে, সেটা অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এই ছিল আজকে প্রশান্ত পালের স্টুডিওর পুরোপুরি আপডেট, যে ঠাকুরের কালার অলরেডি পড়ে গেছে, রঙের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে চারিদিকটা। এত এত ঠাকুরের রং পড়ে গেছে না, এত ভালো লাগছে দেখতে, সত্যি বলছি। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরো সুন্দর লাগবে, সেই আপডেটও আপনাদের সাথে আমি শেয়ার করবো। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও কন্টিনিউ দেখবেন। আর আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আজকের জন্য টাটা।